সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আমি একটু কেটে উঠিয়ে নিচ্ছি। ছানাটা তৈরি করে নিব। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এখানে বরফের টুকরো এবং ভিনেগার নিয়ে নিয়েছি, যেটা আমি দুধের মধ্যে এখন দিয়ে দিব। এখানে আমি ভিনেগার এবং বরফ কুচি দিয়ে দিয়েছি। পুরোপুরি ছানাটাই যে ছেড়ে দিয়েছে। এটা যত ঠান্ডা করা হবে ততই আলাদা হয়ে যাবে। তো আমি ছানাটা ছেঁকে নিব। এই যে আমি এখানে দেখাচ্ছি, আমি ছানাটা ছেঁকে নিয়েছি, দিয়ে দিয়েছি। যতটুকু পানি আছে পানিটা পুরোটা স্ট্রেন করার জন্য। এটা আমি অনেকক্ষণ রাখবো এভাবে, ছানাটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি জর্দার রং গুলিয়ে পানিতে তেজপাতা, এলাচ আর একটু দারচিনি দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক আসবে তখন আমি চাল দিয়ে দিব। পানিটা গরম হয়ে এসেছে, তো আমি এখানে এখন চাল দিয়ে দিব। এখানে চাল দিয়ে দিয়েছি। চালটা নরম যখন হয়ে যাবে তখন আমি পানিটা ছেঁকে ফেলে দেব। এখানে আমি বাদাম কুচি করে রেখেছি। এখানে আমার জর্দার রাইস যেটা, এটা হয়ে গিয়েছে। এখানে আমি 3-4 চামচ ঘি নিয়েছি এবং এখানে 1.5 কাপের মতো চিনি নিয়েছি। এখানে আমি এখন একটু পানি দিয়ে দিব, পানি অল্প পরিমাণে। তো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিব। এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব। চিনির সাথে রোস্ট হয়ে যাবে। তো আমি এখানে জর্দার পোলাওগুলো দিয়ে দিলাম। এখানে আমি এগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন বড় একটা বাটিতে অথবা বলে ঢেলে নিব। এই পর্যায়ে ছানাটা মোটামুটি জোরদার ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখানে আমি এই যে ছানাটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি ছানা ছিটিয়ে দিব। এখানে আমি এখন বাকি যে বাদাম কুচিগুলো রয়ে গিয়েছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি সবটুকু ছানা দেইনি, অর্ধেকেরও কম দিয়েছি। আর বাকিটা দিয়ে আমি আরেকটা ডেজার্ট, খুব সম্ভবত মিষ্টি তৈরি করে নিব। আর এখানে আমি এই যে বাদামগুলো ছিটিয়ে দিয়েছি। আজকে আমার শুক্রবারের জন্য একটা ডেজার্ট তৈরি করতে চেয়েছিলাম, তো আজকে আমি জর্দা রান্না করলাম। উপরে ছানা এবং বাদাম ছিটিয়ে দিয়ে দিয়েছি। এটা সবার বাসায় খুব প্রিয় এবং সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আমি একটু কেটে উঠিয়ে নিচ্ছি।